এখানে একটা বাড়ি ছিল দুদিন আগে, ভেঙে ফেললো পুরোটা। আর জাস্ট এই হলো ওয়েদারের কন্ডিশন। বৃহৎ সড়ক। আমি বুঝতে পারছি না ক্যামেরা অ্যাঙ্গেল কোনটা করবো যাতে একটুখানি ঠিকঠাক লাগে, আর বৃহৎভাবে ঘামছি। With that said, welcome back to the channel everyone, and I hope you all are doing absolutely fine. এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছ কি অবস্থা, আর তার মধ্যে গরম বাড়ছে। ভিতরে গিয়ে আজকের ভিডিও শুরু করি। ঘরের ভিতরে চলে এসেছি, প্লাস ফ্যান চালিয়ে দিয়েছি। সো আজকের ভিডিওতে ফ্যানের আওয়াজটা একটুখানি হলেও আসবে। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদেরকে একটা ছোট্ট কিন্তু খুব ক্রুশাল ইনফরমেশনের জন্য। অনেক বাইকাররা আছে যারা ব্লু আর্মারের C30 বা C50 বা C50 Pro যে ইন্টারকমগুলো ব্যবহার করছো। আমার অনেক পরিচিত বন্ধুরাও আছে যারা খুব রিসেন্টলি ব্লু আর্মারের ইন্টারকম নিয়েছে। যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের ব্লু আর্মারের ইন্টারকমের, তো তাহলে কাদের সাথে কন্ট্যাক্ট করবা এবং কিভাবে সেগুলো রিজলভ করবা সেটার উপরে একটা ছোট ভিডিও এটা, প্লাস একটা আনবক্সিংও আছে। তো পুরো ভিডিওটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ইনফরমেশনগুলো দেওয়া শুরু করি। 1 এপ্রিল 2025 আমার ব্লু আর্মারের C30। আমি তোমরা জানোই, যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে আছো তারা খুব ভালো করে জানো যে আমি একটা ইন্টারকম কিনেছি, এবং এই ইন্টারকমটা টু বি ভেরি অনেস্ট আমার বেস্ট পারচেসের মধ্যে একটা টিল ডেট। আমি এটা নিয়ে অনেকগুলো রাইড করেছি, ইনক্লুডিং লাদাখ। সো আর এই ডিভাইসের কোনো রকম আমি খারাপ কোনো রকম জায়গা বলতে পারবো না যে কোনো রকম সমস্যা হয়েছে বা কিচ্ছু হয়নি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এতদিন ব্যবহার করার পরে আমার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হলো এই যে চারটে সুইচ ইনক্লুডিং মিডল ওয়ান প্রবলেম করতে শুরু করেছিল। প্রবলেম ইন দ্য সেন্স কি হয়েছিল, খুব হার্ড হয়ে গেছিলো, প্রেস করা যেত না। গ্লাভস পরে যদি প্রেস করতাম তো সমস্যা হতো, প্রেস বোঝা যেত না ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল অনেক সময় বন্ধ হতো না, অনেক সময় সমস্যা করতো। তো এরকম একটা সমস্যা আমি ফেস করছিলাম বেশ কিছুদিন ধরে। অ্যান্ড তার সাথে আরেকটা ঘটনা ঘটেছিল যে আমার যে চার্জিং পোর্ট, যারা ব্লু আর্মার ব্যবহার করে তারা খুব ভালো করে জানো নিচে একটা চার্জিং পোর্ট আছে। এটা একটা রিমুভেবল পোর্ট, ঠিক আছে, রিমুভেবল কভার দেওয়া আছে। এই কভারটা আমার ভেঙে গেছিল, কিন্তু স্টিল আমি ব্যবহার করতাম লাগিয়ে, মানে এক্সটার্নালি লাগিয়ে ব্যবহার করতাম। সো এইটা ইস্যু শুরু হয় আপডেট করা নিয়ে। ডিভাইসে আপডেট শুরু করার সময় ডিভাইসটা ফ্রিজ হয়ে যায় কোনো কারণে, হোয়াট এভার মে বি দ্য রিজন, ফ্রিজ হয়ে যায়। এবং তারপরে কি হয়, আমার যেহেতু এই বাটনগুলো হার্ড হয়ে গেছিলো, তো সেই কারণে আমি রিস্টার্ট করতে পারছিলাম না, কোনো রকম কিছু করতে পারছিলাম না। প্রথমে যে ডেটটা বললাম 21 এপ্রিল 2025, ওই দিনকে আমি ব্লু আর্মারের কাছে রিচ করি যে আমার ডিভাইসটা এরকম প্রবলেম হয়েছে এবং আমি কোনো রকম কাজ করতে পারছি না, ডিভাইসটা ফ্রিজ হয়ে গেছে। সেদিনকে মোস্ট প্রবাবলি স্যাটারডে বা সানডে এরকম একটা কোনো দিন ছিল। আমার কাছে নোটিফিকেশন আসে যে আজকে আমাদের অফিস বন্ধ বা আমাদের সার্ভিসেস বন্ধ আছে, যেহেতু সানডে বা স্যাটারডে এরকম একটা কোনো ডেট ছিল। তো তারা আমাকে অটোমেটিক একটা রিপ্লাই করে, অ্যান্ড তারপরে মেন কনভারসেশনটা শুরু হয় তার পরের দিন। নেক্সট দিন দুপুরবেলায় ওরা আমাকে নিজেরাই রিচ করে, অ্যান্ড ওরা ব্লু আর্মার আমাকে বলে যে আপনার তরফ থেকে একটা কমপ্লেন এসছে যে আপনার ডিভাইসে কোনো রকম সমস্যা হয়েছে, তো সেটাকে রিজলভ করবার জন্য আপনাকে আমরা কন্ট্যাক্ট করছি। ভার্বালি যতটা পারা সম্ভব ততটা ওরা হেল্প করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু আমার এই দুটো বাটন ফ্রিজ হয়ে গেছিলো পুরোপুরি, আমি মেশিনটাকে ডিস্টার্ট করতে পারছিলাম না। বললাম, ওদের ফার্স্ট বক্তব্য ছিল যে আপনি ডিভাইসটাকে আমাদেরকে পাঠিয়ে দেন, কোরিয়ার করে দেন, আমরা রিজলভ করে দেবো ইস্যুটাকে, প্লাস একসাথে আমরা আপডেটও করে দেবো সফটওয়্যারটাকে। ফার্স্ট কোশ্চেন ছিল যে হাউ মাচ ইট কস্ট মি। ওদের তরফ থেকে রিপ্লাই এসেছিল যে ইটস এ ফ্রি অফ কস্ট সার্ভিস। সো আমার শুধু কাজ ছিল যে আমাকে এই ডিভাইসটা ওদের কাছে অবধি পৌঁছে দিতে। ফার্স্ট অফ অল আমার কাজ আমি যেটা করলাম, ব্লু ডার্টের কাছে রিচ করলাম, অ্যান্ড ব্লু ডার্টের থ্রুতে আমি এটাকে পাঠাই। আর এরতে পাঠানোর পরে এর রিলেটেড যেসব ইনফরমেশনগুলো সেগুলো আমি থ্রু হোয়াটসঅ্যাপ ওদেরকে প্রোভাইড করি। আমার ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা, ব্লু আর্মারের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো।
প্লাস তোমরা গুগলেও পেয়ে যাবে। সো ওই নাম্বারে আমরা কনভারসেশনটা কন্টিনিউ করি, আমরা পুরো ডিটেলসটা দিই, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং ওদেরকে প্রোভাইড করি যে প্রবলেমটা কি হয়েছিল। তো পুরো প্রবলেম রিজলভ করে 10 থেকে 12 দিনের মধ্যে থ্রু কুরিয়ার আমার কাছে চলে আসে ডিভাইসটা। অ্যান্ড আমি এটা আমার হেলমেটে কানেক্ট করে দেখে নিয়েছি, অল দ্য প্রবলেমস আর বিং রিজলভ। প্রত্যেকটা সুইচ এখন কাজ করছে, খুব ইজিলি কাজ করছে, গ্লাভস পরে ট্রাই করে নিয়েছি, ঠিক আছে। So the moral of the story is, it's an Indian company, it's a robust and good product made by Blue Armor. আমি কোনো স্পন্সর ভিডিও না, আমি কিন্তু এই প্রোডাক্টটা নিজে কিনেছি, ব্যবহার করেছি এবং তোমাদেরকেও প্রচুর আগেও অনেকবার বলেছি যে ইন্টারকম কিনলে পরে একটা রিলায়েবল এবং ভালো ইন্টারকমে ইনভেস্ট করো। সো ইটস বেস্ট থিং দ্যাট আই হ্যাভ বট। তো এইটা তো গেল আজকের ভিডিওর ফার্স্ট টপিক। সেকেন্ড টপিকে আসবো, সেটা হলো একটা নতুন জিনিস কিনেছি। এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, অনেক সময় কি হয়, একটু দূরে চলে গেলে পরে শুনতে অসুবিধা হয়। আমি যখন ছাদে ভিডিও বানাই তখন একটু দূরে গেলে পরে কথা আওয়াজ আসে, প্লাস খুব মানে রাস্তায় যদি কোনো রকম ভিডিও করি তো গাড়ির আওয়াজ প্রচুর আসে। সেইটাকে রিজলভ করবার জন্য একটা ছোট্ট জিনিস আমি কিনেছি রিসেন্টলি, সেইটা হলো এই প্রোডাক্টটা, ডিজিটেকের ওয়্যারলেস মাইক। আমার ব্লগিংয়ের জন্য কিনা হয়েছে। আর এইটা হলো পুরোপুরি 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। আর তোমাদেরকে আনবক্সিংটা করে দেখাবো। অলরেডি আনবক্সিং করেছি, আমি অলরেডি চেক করে ফোনে লাগিয়ে দেখে নিয়েছি, বাট তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। ফার্স্ট অফ অল এগুলোকে সরিয়ে দিই। এটা হলো প্রোডাক্ট, ডিজিটেক 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। প্রোডাক্ট আইডি হলো DWM116। এটাতে মোটামুটি আমি সমস্ত কিছুই ফিচার্স পেয়ে যাচ্ছি। এই হলো বক্স, এটা বিলটা এর মধ্যে রেখে দিই। এই হলো প্রোডাক্টটা, আর জাস্ট ছোট্ট একখানা বক্স, তার মধ্যে আছে হলো 3টে ডিভাইস, একটা রিসিভার, দুটো মাইক। আর কি আছে সেগুলো দেখে নিই। ওকে, ফার্স্ট বক্স থেকে বেরোলে হলো ডেড ক্যাট, তারপরে বেরোলে হলো ক্যামেরাতে কানেকশনের জন্য যে কেবলটা লাগে সেটা, চার্জার, USB চার্জার, USB-C to iOS OTG, ম্যাগনেটিক ক্লিপ, লাস্ট হলো USB-C to USB-C OTG। এই হলো পুরো বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো। এবার ঘটনা হলো, এটা যখনই এটা খুলবো তখন এটা অন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ উপরে, এখানে পুরো আছে ব্যাটারি, মাইক 1, মাইক 2, আর এটা কতটা ভলিউম নেবে সেটা। আর এই হলো এর মাইক, এটা হলো এটা ফোনের পিছনে যাবে, আর এটা যাবে হলো কলারে। আর এটা ম্যাগনেটিক, দেখতেই পাচ্ছ। প্লাস আমরা এইটা দিয়েও ইউজ করতে পারবো, এটাও ম্যাগনেটটা জাস্ট এটাকে খুলে এটার সাথে কানেক্ট করে দিয়ে আমরা যে কোনো সারফেসে বা যে কোনো জামার সাথে লাগিয়ে আমি ব্যবহার করতে পারবো। সো চলো এবার ক্যামেরার মাইক থেকে ট্রান্সফার করছি এই মাইকে। মাইক কানেক্ট করে নিয়েছি, আর আশা করি তোমরা পরিষ্কার আওয়াজ শুনতে পাচ্ছ। ফ্যান চলছে, বাই দ্য ওয়ে, ফ্যানের আওয়াজটা পুরোপুরি আশা করি মিউট করছে। সো এই ইনভেস্টমেন্টটা খুব দরকার ছিল, কারণ অনেক সময় কি হচ্ছিল যে আওয়াজের জন্য আমি অনেক ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না, বা অনেক জায়গায় কোনো রকম ভিডিও ভালোভাবে আওয়াজ আসছিল না। সো সেই কারণে এই ইনভেস্টমেন্টটা। আর বিশেষ করে আশা করি শুনতে পাচ্ছ, আমি ঘুরে যাচ্ছি, এরকম জায়গা থেকেও আমি খুব নর্মাল কথা বলছি, গলার আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ। সেই জায়গা থেকে দাঁড়িয়েও তোমরা যারা শুনছো কথাগুলো খুব পরিষ্কার শুনতে পাচ্ছ। এইটা হলো মেন কারণ ছিল যে এই মাইকটা কেনার। সো খুব ডিটেলসে যাব না, কারণ এর আনবক্সিং এবং সমস্ত কিছু ডিটেলস অলরেডি ভিডিও আছে ইউটিউবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমার দাম পড়েছে 3800, আমার লোকাল শপ থেকে কিনেছি। সো
তোমরা অনলাইনেও দেখতে পারো, হয়তো 200-100 টাকা কম এদিক ওদিক হতে পারে। খুব ইলাবোরেট ডিটেলসে যাচ্ছি না, তোমাদের নর্মাল কিছু কথা বলে দিই। এই যে কেসটা আছে, এই কেসটাই হলো চার্জিং এর, এই কেসটাতেই চার্জিং হবে। তোমরা দেখতে পারো ভিতরে ছোট ছোট কিছু পিন আছে, সেই পিনগুলো চার্জিং করে। জাস্ট এই মাইকটা প্লাস এই মাইক এখানে, এই রিসিভারটা, এই তিনটে এখানে বসিয়ে দিয়ে চার্জ হয়ে যায়। এর ফিচার্সের মধ্যে আছে ওয়্যারলেস ট্রান্সমিশন তো আছেই, আপ টু 40 মিটার্স অব্দি আছে, মানে মোটামুটি অনেকখানি ডিস্টেন্স। 2.4G ওয়্যারলেস কানেকশন আছে, নয়েজ ক্যান্সেলেশন আছে, যেটা মেন দরকার, আর 360 ডিগ্রি সাউন্ড ক্যাপচার। আমি যে কোনো অংশে যাই বা যে কোনোভাবে আমি যদি রেকর্ড করি, সাউন্ড আসবে। তো এইগুলোর জন্যই আমার বিশেষ করে বাজেটের মধ্যে, তোমরাও ট্রাই করতে পারো। অনেকে ক্রিয়েটার আছে, অনেকে ক্যামেরার সামনে কথা বলো, তাদের জন্য বলবো যে বাজেটের মধ্যে কোনো যদি ফিচার মাইক খোঁজো, ইটস গুড। হ্যাঁ, বেস্ট এখন এই মুহূর্তে বলছি না, তার কারণ ব্যবহার করি, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেবো। অ্যান্ড তোমাদের মোটামুটি সমস্ত কিছুই আমি ইলাবোরেট করে দিলাম। এই দুটো জিনিসই আজকে ছিল আমার এজেন্ডাতে। একটা হলো C30, যেটা রিপেয়ার করে এসছে, আর একটা হলো ডিজিটেকের এই মাইকটা, ওয়্যারলেস মাইকটা। হ্যাঁ, আর একটা কথা বলি, এই দুটো প্রোডাক্টই আমার নিজের কেনা প্রোডাক্ট, কোনোটাই আমি স্পন্সর বা প্রমোশন করছি না। আমার এটার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা তোমরা যে কোনো অনলাইন থেকে নিতে পারো, যদি দরকার হয় ডেফিনেটলি কমেন্ট করো, আমি বলে দেবো। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থেকো, এই গরমে হাইড্রেট থেকো এবং সুস্থ থেকো। উইথ দ্যাট সেড, অ্যাজ অলওয়েজ, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড পিস আউট।